হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আজকে সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ভাবলাম হাতে এখন অনেক সময় আছে, যাই তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো আজকে আমি তোমাদের একটা ছোটোবেলার একটা ঘটনার কথা বলি। তখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সব শেষ হয়েছে। হ্যাঁ, তা সকালবেলা হঠাৎ ঘটক এসে খবর দিল যে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, তা পাত্র হচ্ছে সরকারি কাজ করে। হ্যাঁ, আর পাত্রর হাসি খুশি মেয়ে খুব পছন্দ। হ্যাঁ, গোমরা মুখো মেয়ে পছন্দ না। তা মা তো শুনে খুব খুশি। হ্যাঁ, যে প্রথমেই আমার সম্বন্ধ আসে যে কিনা সরকারি কাজ করে। হ্যাঁ, তা তা ঘটক বলে গেল যে সন্ধেবেলায় পাত্রপক্ষ আসবে দেখতে। তো মা তো মানে আমাকে বলতে লাগলো আমার ভাগ্য খুবই ভালো। হ্যাঁ, যে প্রথমেই আমার এরকম একটা সম্বন্ধ নিয়ে এসেছে। তা একটাই অসুবিধা হলো, বাবা আবার সেদিন থাকতে পারবে না, কারণ বাবার সেদিন নাইট ডিউটি ছিল। তো মা তো সকালবেলায় ঘরদোর পরিষ্কার করতে শুরু করে দিল। হ্যাঁ, যেই ঘরে পাত্র বসবে সেই ঘরটা মানে পরিষ্কার করে প্রায় বন্ধ করে দিল, আমাদেরকে সেই ঘরে ঢুকতেই দিল না। তো পাশের ঘরেই আমরা সারা দিনটা কাটালাম। তো বিকেল হতেই বাবা মিষ্টি মিষ্টি কিনে দিয়ে মাকে সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে, হ্যাঁ, তো কাজে চলে গেল। বাবা চলে যাওয়ার পর মায়ের তো প্রচণ্ড টেনশন হয়ে গেল যে কি করে একা একা সব কিছু সামাল দেবে। তো সন্ধে হতেই এবার আর মা তো আমাকে বলতেই লাগলো যে হাসি হাসি মুখ করে থাকতে, কেননা পাত্রের গোমরা মুখ মেয়ে পছন্দ না। তো বললো সবসময় হাসি হাসি মুখটা করে রাখতে। আমিও বসে বসে হাসি হাসি মুখের প্র্যাকটিস করছি। তো আমাকে মা তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে থাকতে বললো। তখন আমি শাড়ি পরতে পারতাম না। তা আমার তো বোন আমাকে শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে তো রেডি করে দিল। তো সন্ধে হতেই তো পাত্রপক্ষ এসে হাজির হলো। মানে আমার ভাই এসে আর কি খবর দিল যে মা ওরা আসছে। যে আমার মা এতটাই টেনশানে পড়ে গেল যে এক মগ জল পায়ে করে উল্টেই দিল। তো দেখে তো আমার প্রচণ্ড হাসি পেয়ে গেল, কিন্তু মায়ের সামনে ওরম জোরে হাসতেও পারলাম না। হ্যাঁ, কারণ মা ছিল দশভুজা। হ্যাঁ, তার অস্ত্রের অভাব হতো না, যখন যা পাত্র তাই দিয়ে মেরে দিত। সে যাই হোক, তো পাত্র তো এলো, তাকে পাত্রের ভাই আর ওই ঘটক এলো। এসে মা তো তাদেরকে বসিয়ে দিয়ে এলো। বসিয়ে দিয়ে তা এসে এবার চা করতে বসে গেল। চাটা করে তা আমি আর মা চা নিয়ে গেলাম। তা এবার হয়েছে কি, তা ঢুকেছি। ঢুকে এবার হাসি হাসি মুখ করেই নমস্কার টমস্কার করে বসেছি। আর ঘটক সমানে আমি কতটা ভালো মেয়ে, কতটা গৃহকর্ম নিপুণা, হ্যাঁ, তার সব বর্ণনা দিতে লাগলো। সঙ্গে আমার মাও বলতে লাগলো। মানে ঘটক যত না আমার বর্ণনা দিতে আমার খুশি লাগছিল, আমার মা যে আমার প্রশংসা করছে এটা শুনে আমার তো প্রচণ্ড ভালো লাগছিল তখন। হ্যাঁ, তারপরে হঠাৎ দেখি পাত্রর ভাইও আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নাম কি, কি কোন ক্লাসে পড়ি টড়ি। হ্যাঁ, যা সব শেষ হওয়ার পর দেখি হঠাৎ পাত্রর ভাই একটা কাগজের রোল বার করে আমার দিকে এগিয়ে দিল, দিয়ে বললো এগুলো ফিল আপ করে দিতে। আমার তো তখন মানে চতুর্দিকে যেন সেই অন্ধকার দেখছি। হ্যাঁ, মনে হচ্ছে না সেই ফাইনালের পরীক্ষার সময় অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার আগে যেমন একটা হতো, ঠিক সেই রকম অবস্থা। তো আমি পেপারটা হাতে নিয়ে তো যে কটা পারলাম ফিল আপ করে এবার পাত্রের ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। হঠাৎ পাত্রের ভাই তো হ্যাঁ বললো যে এ বাবা, আপনি এই সোজা প্রশ্নটার উত্তর দিতে পারলেন না। এবার আমি হঠাৎ মায়ের দিকে তাকিয়ে দেখছি যে মায়ের রিয়াকশানটা কীরকম। দেখছি মায়ের মুখটা গোমড়া হয়ে গেছে, কিন্তু আমাকে যেহেতু সকাল থেকে বলেছে যে হাসি হাসি মুখ করে থাকতে, তো আবার আমি হাসি হাসি মুখ করেই বসে রইলাম। হ্যাঁ, তারপরে নানা কথাবার্তা বলতে বলতে তা পাত্রপক্ষ তো আচ্ছা উঠি বলে চলে গেল। তো আমিও পাশের ঘরে চলে গেলাম। এবার গিয়ে দেখি কি আমার মা তো পাত্রপক্ষকে মিষ্টি দিতেই ভুলে গেছে। হ্যাঁ, তো আমি ছুটে গিয়ে পাশের ঘরে এসে দেখলাম না মা নেই, বাথরুমে দেখলাম না সেখানেও মা নেই। তো আমরা পাশে গিয়ে আমি মানে আমরা গিয়ে কোনো রকমে কাপড়টা খুলে ফেলে আমি আর আমরা তিন ভাই বোন মিলে আর কি মিষ্টি খেতে শুরু করে দিলাম। আর বাবা না বেশ প্রচণ্ড বড় বড় বেশ ভালো ভালো মিষ্টি এনেছিল। তো একটা মিষ্টি খাওয়া হয়েই গেছে, আর একটা মিষ্টি মানে আর কি মানে তুলেছি খাবো বলে একটু
হঠাৎ দেখি মাস বলে, এ কি, তোরা মিষ্টি খেয়ে নিয়েছিস, এবার আমি ওদেরকে কি দেবো? হ্যাঁ, এবার আমার ভাবলো, কেন, কাদেরকে? বলে ওদেরকে। হ্যাঁ, বলছে ওরা তো চলে গেছে। বললো না, আমি ওদের ডেকে নিয়ে এসেছি। এবার তো সে, আমার তো মানে কথা বলার অবস্থার মানে আমি নেই। মানে একটা মিষ্টিটা পুরো গালে পুড়ে দিয়েছি, হ্যাঁ, মুখ ভর্তি মিষ্টি তখন। তা মা হঠাৎ বললো, মানে প্রায় আর্তনাদ করে বললো, তোর লজ্জা করে না? তুই পরীক্ষায় ফেল করে মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ। তো আমি কি করব, কাচুমাচু মুখ করে, আর মা তো প্রায় মানে প্লেটটা ছোঁ মেরে নিয়ে 3টে প্লেট নিয়ে এবার চলে গেল ওদেরকে দিতে। তো যাই হোক, এবার ওরা তো চলে যাওয়ার পরে এবার মা তো শুরু করলো যে আমার ভাগ্য এতটাই খারাপ, হ্যাঁ, নালে কেউ মিষ্টি দিতে ভুলে যাই আমি পাত্রপক্ষকে। যদি মিষ্টিগুলো পুরোগুলো খেত, হ্যাঁ, তাহলেও হয়তো একটু পছন্দ করতো টরতো কিছু একটা। তো মা তো প্রায় প্রলাপ বকতে শুরু করলো। হ্যাঁ। তো এইভাবে সন্ধেটা কেটে গেল। পরের দিন এসে মানে খবর দিল যে না, পাত্রর মেয়ে পছন্দ হয়নি। যে কেন? না, মেয়ের বয়স পাত্রর থেকে অনেকটাই কম, আর এখনও ম্যাচুরিটি আসেনি। হ্যাঁ। তো ক্যান্সেল হয়ে গেল। ব্যাস। তাহলে আজকের গল্প এখানেই। হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।